হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন কমেন্ট বক্সে। আর অনেক দিন পর ব্যাক করলাম, এই জন্য দুঃখিত। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব। আজকে হচ্ছে কোন টপিকে ভিডিও হবে এটা তো আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে আমার হাতে কোনো টপিক নেই, এই জন্য এই ভিডিওটা বানানো যে কিভাবে পিক্সেল ল্যাবে ফ্রন্ট অ্যাড করবেন। কারণ পিক্সেল ল্যাবে অনেকে ফ্রন্ট অ্যাড করতে পারে না, এই জন্য এই ভিডিওটা নিয়ে আসা। সো আমি ফুল প্রসেস দেখাবো, একটু লং হইতে পারে, তারপরও দেখবেন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, শিখতে পারেন এবং জানতে পারেন। আর অনেকদিন থেকে কন্টিনিউ করা হয় না, এই জন্য প্রবলেম হইতে পারে। একটু ভিডিওতে লাইক করে দিবেন, একটা কমেন্ট করবেন, আর আপনারা কেমন আছেন এটা একটু জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে। সো চলেন আমরা হচ্ছে শুরু করি ভিডিওটা। অনেকেই জানে না হচ্ছে পিক্সেল ল্যাব কোথায় পাওয়া যায়। সো আমরা হচ্ছে পিক্সেল ল্যাব এখানে থেকে পাবো, এখানে সার্চ করলে পেয়ে যাবেন। আমার পিক্সেল ল্যাব আছে, অর্থাৎ হচ্ছে আমার ওপেন করলে জাস্ট হবে, আপনারা ইনস্টল করে নেবেন। সো আর এই আমার মাউস পয়েন্টারটা ফলো করবেন, এই দেখেন আমি ঘোরাচ্ছি, এই পয়েন্টারটা ফলো করবেন। অনেকে বুঝতে পারেন না যে আমি কোনখানে ক্লিক করি। সো আসলে আমার এই আপনাদের টিউটোরিয়াল যাওয়ার জন্য আমি শুরু থেকে হচ্ছে এই পয়েন্টারটা ইউজ করি, যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন যে আমি কোনখানে ক্লিক করি আর কি। সো অনেকদিন পরে ভয়েস দিচ্ছি, আসে কেমন হবে না কেমন হবে কি না হবে সেটা বলতে পারলাম না। যাই হোক, আপনারা একটু কমেন্টস করে জানাবেন অ্যান্ড ভিডিওতে লাইক করবেন। সাবস্ক্রাইব করার দরকার নাই, কারণ আমার আলহামদুলিল্লাহ অনেক সাবস্ক্রাইবার আছে এখনও। সো কোনো প্যারা নেই। সো অনেক কথা বলে ফেলছি, কারণ অনেক দিন পর ব্যাক করছি, অনেক কথা আছে আপনাদের সাথে। সো যাই হোক, আমরা টিউটোরিয়ালে আসি। সো এইখানে দেখতে পাচ্ছেন যে টেক্সটটাকে সিলেক্ট করবেন, আর সেকশনে আসবেন। যে লেখাটাই দেখছেন এখানে আসবেন। এখানে হচ্ছে টেক্সটও লিখতে পারবেন আপনারা। তারপর আমি পিক্সেল ল্যাব নিয়ে একটা ভালো ক্লাস নিয়ে আসবো যদি আপনারা চান আর কি। সো এই নিউ টেক্সটটা যাওয়ার পর দেখবো যে এই সেকশনে আসার পর আমরা এখানে এইভাবে ডার্ক করব, এখানে নিয়ে আসার পর হচ্ছে বি সেকশনে আসার পর দেখতে পারবেন যে এই ফ্রন্ট, এগুলো হচ্ছে ইংলিশ ফ্রন্ট, যেগুলো আমাদের কোনো কাজের না। ইংলিশের ক্ষেত্রে কাজের, কিন্তু বাংলা ফ্রন্ট নাই এখানে। সো আমাকে বাংলা ফ্রন্ট অ্যাড করতে হলে হচ্ছে মাই ফ্রন্টে যেতে হবে। যাওয়ার পর এখানে যেহেতু আমার ফ্রন্ট ডাউনলোড করা নেই, আমি ফ্রন্ট ডাউনলোড করাও দেখাচ্ছি আপনাদের, আর কীভাবে ফ্রন্ট অ্যাড করবেন সেটাও দেখাচ্ছি। এখানে কোনো ফ্রন্ট নেই, আপনাদেরও এইরকম দেখাবে যদি কোনো ফ্রন্ট না থাকে। সো আমি এখানে ক্যান্সেল করে দিয়ে আমি হচ্ছে এখন গুগলে যাওয়ার পরে এখানে লিখে হচ্ছে অনেক সাইট আছে, লিপিকর আছে। সো অনেক সাইট আছে, লিপিকর আছে, তারপর ফ্রন্ট ভিডিও আসতে আরও অনেক আছে। সো আপনারা মন মতো যেটা ভালো লাগে সেটা থেকে ফ্রন্ট ডাউনলোড করতে পারবেন, মানে ফ্রন্টের শেপ আদার্স যা ভালো লাগে তা অ্যাড করে ফেলবেন। সো আমি এখানে লিখবো হচ্ছে লিপিঘর লেখার পর হচ্ছে আমরা এখানে ঢুকবো, অথবা এখানেও সেম হচ্ছে লেআউট, মানে সেম অপশনগুলো দেওয়া থাকবে। সো আমি এটাকে ক্রস করে ফেলি। এখানে দেখেন হচ্ছে কোথায় গেল, আমার নেটটা একটু স্লো মনে হচ্ছে। যাই হোক, এই দেখেন এখানে হচ্ছে ফ্রি ফ্রন্ট আছে, প্রিমিয়াম ফ্রন্ট আছে। এটা হচ্ছে একটু কম টাকাতে পাবেন। ফ্রিতে পাবেন, প্রিমিয়াম ফ্রন্ট একটু বেশি টাকা নিতে হবে আর কি, 150 বা 100 টাকা চার্জ করে আর কি। এটা ফ্রন্টের উপর ডিপেন্ড করে। যাই হোক, আমরা প্রিমিয়াম ফ্রন্ট আর প্রিমিয়াম ফ্রন্টটা নিতে পারছি না, কারণ আমাদের টাকা নেই। আমরা সবাই যেহেতু বিগিনার, এই জন্য আর কি। যাই হোক, এই অনেকগুলো ফ্রন্ট আমার কাছে আছে, কারো লাগলে আমি আস্তে আস্তে টিউটোরিয়াল দিতে বলবো। কারো লাগলে আমি একটা এম দিয়ে রাখবো, ওটা পরবর্তীতে বলা হবে। সো ওটা নিয়ে কোনো প্যারা নাই, কিছু ফ্রন্ট পাবেন আপনারা, আর না পেলে তো এখানে আসেই। জাস্ট হচ্ছে 100-150 টাকা হচ্ছে অ্যাড করলেই, মানে ইনভেস্ট করলে হচ্ছে এটা পাবেন আর কি। যাই হোক, আমরা ফ্রি ফ্রন্টে যাই, যেহেতু আমাদের বাজেট নাই। আমার আছে, বিকজ হচ্ছে আমি এখন টুকটাক কাজ করি, এই বাজেট আমার কাছ থেকে বাজে না। যাই হোক, এটা আলহামদুলিল্লাহ। সো সাপোজ হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা ফ্রন্ট ডাউনলোড করবো, দেখি এইখান থেকে অপশন চেঞ্জ করতে পারবেন। এই যে নীলাদ্রি নদিয়া, সো এখান থেকে ডাউনলোড ক্লিক করব। করার পর হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন যে এটা আসার পর হচ্ছে নিচে আসবেন।
আসার পর ডাউনলোড করবেন, আর যেগুলো বলতে বলবে এইটা যেগুলো পড়তে বলছে এগুলো পড়লে পড়বেন, না পড়লে না, এটা আপনার ইচ্ছা। তবে পড়তে যেহেতু সতর্কীকরণ দিছে এই জন্য এটা দিতে পারেন। সো তারপর ডাউনলোড অপশনে ক্লিক করব। দ্যাটস ইট, আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে মেবি। সো দেখেন ডাউনলোড হয়ে গেছে। সো তারপর আমরা আসবো হচ্ছে আমাদের ফাইলে। তারপর আমি আমার মাই ফাইলে আসবো। আসার পর এখানে হচ্ছে মাই ফাইলে আসবো। আসার পর আমরা দেখবো যে হচ্ছে আমাদের ডাউনলোড অপশন কোথায়। লাইক হচ্ছে ডাউনলোড অপশন এইখানে, আপনাদের যে যার মতো করে আসতে পারে, যাই হোক। সো তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হচ্ছে নীলাদ্রি নদী, এটা হচ্ছে আমাদের ডাউনলোড করা জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে, অর্থাৎ এক্সট্রাক্ট করতে হবে। সো এখানে ক্লিক করলেই আপনাদের এক্সট্রাক্ট হলো। যেহেতু আপনাদের ফোনের উপর ডিপেন্ড করে, কারোর ফোন যদি হচ্ছে এটা না আসে তাহলে তাকে হচ্ছে যেটা রিসিভার লাইক হচ্ছে ডাউনলোড করতে হবে। আচ্ছা, এই যে না রিসিভার এটা ডাউনলোড করবেন, তাহলে এক্সট্রাক্ট করতে পারবেন। যদি না পারেন এটা দেখে নেবেন যে কীভাবে লিপিকর থেকে এক্সট্রাক্ট করে। আর না পারলে অনেকেই যদি কমেন্ট করে, যদি ভালো কমেন্ট আসে আমি নিজেই বানাবো। সো কোনো প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আমি এক্সট্রাক্ট অল করব। করার আগে হচ্ছে আমি সিলেক্ট ফোল্ডার, যেহেতু এটা ডাউনলোড সেকশনে আছে, আমি হচ্ছে আমার নির্দিষ্ট একটা ফোল্ডারে নিয়ে যাব, যাতে আমার নেক্সটে কোনো প্রয়োজন হলে বা আপনাদের গিভওয়ে করতে হলে আমার কোনো প্রবলেম না হয়। সো সিলেক্ট ফোল্ডারে যাব। যাওয়ার পর হচ্ছে আমার অল ফন্ট, এখানে আমি বাংলা ফন্ট। যাওয়ার পর হচ্ছে থামেন, আমি এনে ক্রিয়েট করি। এখানে একটা ফাইল নেই, ফাইলের নাম দিয়ে হচ্ছে নীলাদ্রি মনে হয়, তো যাই হোক। এটা দেওয়ার পর আমি এখানে হলো এক্সট্রাক্ট হেয়ার করব। করার পর আমার এক্সট্রাক্ট হয়ে গেছে, মানে ওইখানে হচ্ছে ফাইল আসছে। সো এখন পিকচার লেভেল দেয় আমরা। সো একটা জিনিসের জন্য প্রবলেমে পড়ছিলাম, ওটা হচ্ছে তোমরাই পড়তে পারো, এই জন্য হচ্ছে ওই জিনিসটা আমি আবার দেখাচ্ছি। সো এইখানে আসলে হচ্ছে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এবি সেকশনে, ফ্রন্ট সেকশনে আসার পর নো ডিলিটেবল ফন্ট ফাউন্ড টু অ্যাড ইউর কাস্টম ফন্ট। সো এটা ডিলিট করে দেওয়ার এটার মাধ্যম হচ্ছে কিভাবে এটা আসে সেটা একটু দেখাবো। কারণ এইখানে হচ্ছে এই সেকশনে আসলে যখন ফ্রন্টটা সিলেক্ট করবেন, ফ্রন্ট সিলেক্ট হবে না, সিলেক্ট হবেই না, মানে যাচ্ছে তাই অবস্থা হবে। এই জিনিসটার জন্য আমি প্যারা খাইছি। সো এই জিনিসটা কেন আসে এটা একটু দেখাই। আচ্ছা, আমি আগে পিক্সেল ল্যাবটা হচ্ছে পিক্সেল ল্যাবটার হচ্ছে আমি ডাটাগুলো এই স্টোরেজ আসার পর ক্লিয়ার ডাটা করে দিই। করে দেওয়ার পর হচ্ছে আমি আবার ওপেন করবো, এখন দেখাবো, আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ এই জিনিসটা অনেকেই বুঝতে পারবে না, অনেক শেখায় নেয় আনকি। আমি প্রবলেম পড়ছিলাম, আমি তো জানি না। সো তারপর দেখবেন যে এখন ফ্রন্ট অ্যাড করলে কিছুটা অ্যাড হওয়ার সম্ভাবনা বলতে কি অ্যাড হবে, অ্যাড হলো। এখন যদি আপনি ফ্রন্ট এখান থেকে ডিলিট করে দেন কোনো প্রবলেম নেই, কিন্তু যখনই এই পিকচার ল্যাব ডাটা ইউজার ডট কম তারপর এটা আসছে, এটাকে যখন এখানে ডিলিট করে দেবেন লাইক হচ্ছে এখানে ডিলিট করে দেবেন, তখন এই লালটা আসবে। লালটা আসার কারণে এখানে হচ্ছে আপনারা ফ্রন্ট আর ডাউন করতে পারবেন না, ফ্রন্ট আর অ্যাড করতে পারবেন না। সো এটার একমাত্র ওয়ে হচ্ছে যদি এইরকম আসে, ওটা ডিলিট করাই যাবে না, ওই যেটা ডাটা বললাম ইউজার, ওটা ডিলিট করাই যাবে না। প্লাস হচ্ছে যদি তারপরে প্রবলেম আসে, তখন হচ্ছে পিকচার লেভেলে আসার পর এখানে হচ্ছে আপনারা স্টোরেজে আসার পর ক্লিয়ার ডাটা করে দেবেন না, যাতে মানে সব কিছুই থাকবে না, জাস্ট হচ্ছে এটার আওয়ার জন্য, টেক্সটের জন্য, এই জন্য কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। সো তারপর হচ্ছে আমরা আসবো এই ফ্রন্ট সেকশনে। আসার পর আমরা যেহেতু যে ফ্রন্টটা নীলাদ্রি ফ্রন্টটা অ্যাড করছি, সো এখন প্রবলেম হবে না। এখানে ক্লিক করার পর আমরা আমাদের ফ্রন্টে চলে আসবো। দেখেন আমার এটা ফোন নেম রিয়েলমি C25s, দ্যাটস ইট। হচ্ছে আমার অল ফ্রন্টে আসবো। আসার পর বাংলা ফ্রন্ট, আসার পর নীলাদ্রি, আবার নীলাদ্রি, তারপর হচ্ছে ইউনিকোড ইনস্টল করবেন না, তাহলে হবে না আর কি। সো ইউনিকোড ইনস্টল করার পর আমি দুটাকে সিলেক্ট করে দ্যাটস ইট হচ্ছে আমি এখানে নিয়ে আসবো। তারপর দেখতে পাচ্ছেন যে আমার ফোনটা আসছে, বোঝাচ্ছি আপনাদের।
যারা যারা লাইক করো নাই লাইক করে দিও, আর কমেন্ট করলে তো আরও ভালো। কমেন্ট করবে একটা যে তোমরা কেমন আছো। সো এইভাবে ফ্রন্টে অ্যাড করে আশা করি হচ্ছে আপনাদের এই ফ্রন্ট সিলেকশন মানে ফ্রন্ট হচ্ছে কীভাবে ডাউনলোড করতে হয় এবং কীভাবে পিক্সেল ল্যাবে অ্যাড করতে হয় এগুলো নিয়ে প্রবলেম হবে না। আর ইনশাল্লাহ হবেই না, আমি যেভাবে দেখালাম এভাবে আশা করি কেউ দেখায় নাই। আমি এর আগেও দেখাইছিলাম, সেটা হচ্ছে 2-3 বছরের আগে। আর এখন হচ্ছে আপডেট ভিডিও, যেহেতু আমার হাতে কোনো কন্টেন্ট নেই। আর আপনারা যাদের মতো হচ্ছে থাম্বনেল এডিটিং চান, থাম্বনেল দেখতে চান, যা যা মনে ইচ্ছা সবগুলো বলতে পারেন। এডিটিং রিলেটেড বাইরে কিন্তু আমি কিছু করতে পারি না ভাই। অতএব এডিটিং রিলেটেড যেগুলো করতে হবে সেগুলো আমাকে বলবেন। আর ইনশাল্লাহ খুব জলদি আরও একটা ভিডিও আসবে। সো বলবেন যে হচ্ছে কোন টাইপের ভিডিও আপনাদের পছন্দ, কার থাম্বনেল ব্রেকডাউন চান, আমি ওভাবে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি ভিডিও দিতে পারি ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।